তাহলে আমাদের এখানে ছবি আনতে হবে। আমি যে এতক্ষণ বকবক করলাম অ্যাপ্লিকেশন আর্কিটেকচার নিয়ে, আমি নিজেই ভুলে গেছি। আমি একটু ক্লোজ করে দেখি ছবিগুলো কোথায় থাকতে পারে। না, আপনি হারান নাই, আমরা হারাই বলছি। এখন এখানে আমরা কিউরিটা একটু দেখি, যদি আপনারা অনুমতি দেন। আমি মনে হয় গত ক্লাসে কিউরিটা সেট করে কোথা থেকে কপি করে নিয়ে আসছিলাম, কারণ আমি হুটহাট করে কিউরি লেখার লোক না। আমি কাজ পারি না সেটা ঠিক আছে, কিন্তু যতটুকু করে আমি গোছাই করার চেষ্টা করি, প্ল্যান থাকে। এখন ভুলে গেছি, এই জন্য একটু লজ্জা পাচ্ছি। তাহলে কিউরিটা কপি করি। ভাই বাইরে বলেন না, আমরা যে কপি পেস্ট করে কাজ করি। আমি তো আরো বেশি কথা বলছি, কারণ আমি আর সুযোগ পাচ্ছি না। ভাই ভাই বেশি করে না ভাই। ভাই আপনি বদনাম করে ক্লাসে যায় না ভাই? হ্যাঁ, আরিফ স্যারের বদনাম করেন না না, আমি ক্লাসের নাম করলেও বা কি আসে যায়, তাই না? বদের নাম বদনাম। যে আপনি বদ না বদনা বলেন, ভাই বল না, বলেন কোনটা আপনি, বদ না বদনা? কোনটা কইলে তো সুবিধা হয় স্যার, এটা খেয়াল পাইতাছি তো কোনটাতে সুবিধা হবে না। তো তার জন্ম হয়েছে অসুবিধায় পড়ার জন্য। এখানে ভুল কেন? ভুল কারণ এখানে ইলেকশন চলে আসছে। এগুলোতে টেনে হওয়ার কিছু নাই, আমার মতো হন। এখানে ভুল হয়েছে, আপনি ধরতে পারতেছেন না। এখন আপনি কান্নাকাটি করলে, টেনশন করলে কি ভুলটা অটো ঠিক হবে? আর কেউ ঠিক করবে? জিন পরে এসে ঠিক করে দিয়ে যাবে? তাহলে আপনাকে জাস্ট খুলতে, আচ্ছা ভুল হয়েছে হয়েছে, আমি এই কাজ করবো না, যা 2 দিন পরে কাজ দিব। আমাকে ফোন দিবি, হ্যাঁ এটাও একটা হইতে পারে যে আমাকে ফোন দিল, আমি তো ফোন ধরবো না, আপনি গিয়ে ঘুমাই গেলেন, এটাও হইতে পারে। ঠিক আছে, আমি কোশ্চেন শুনে বুঝতে পারি। আমি কোশ্চেন শুনে আরেকটা ব্যাপার আমি আপনাদের ক্লিয়ারলি ফাজলামি করতে করতেই বলি বা সিরিয়াসলি বলি, হাই হ্যালো, ভাত খাইছেন, কি করেন, কেমন আছেন, দরকার নাই। কারণ আপনাদের কারোর সাথে আমার প্রেম না। এই হ্যাঁ, আপনাদের সাথে আমার হ্যাঁ একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু আপনারা আমার বন্ধুও না। ভালো সম্পর্ক আছে, এটা সবসময় থাকবে। কখন থাকবে? ভাই আমার এই প্রবলেম, কাহিনী শেষ। যদি স্ক্রিনশট থাকে, ভাই আমার এই প্রবলেম, এই যে এটা, আমি সময় পেলে দেখবো, সুন্দর এক কথায় রিপ্লাই করে দেবো। আবার আপনার প্রবলেম বুঝাইতে পারতেছেন না, গেজাইতেছেন না, অত টাইম আমার নাই। কারণ আমি যখন বাসায় দেখি একটা মাথার উপর থেকে, একটা পেটের উপর থেকে, আর একটা ওদিক চিল্লাচ্ছে, ও রাগ হয়েছে, ঠিক আছে, তখন এই জিনিসগুলো আর ভাল লাগে না। তো এই জন্য আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিলাম, আমি যেটা পারবো না সেটা বলে লাভটা কি? আবার আপনার 6-7 মাস পর আপনাদের সাথে আমি একটা ভালো সময় কাটাইছি, যতদিনই কাটছে খুব ভালো সময় কাটছে। আপনার একটা দুর্বলতা থাকতেই পারে আমার প্রতি, আপনি জানতেই পারেন যে আমার শরীর ভালো আছে কিনা, খোঁজখবর আছে কিনা, সেটা মেসেজ দিবেন। কিন্তু যদি কাজের কারণে হয়, ভাই ভাই সালাম বা ভাই ভালো আছেন, আমার এইটা, ভাই ভালো আছেন, আমি কবে বলবো ভালো আছি, তারপর আপনি প্রবলেম বলবেন, এটা পেইনফুল, এটা নট প্রফেশনাল। ঠিক আছে, এই জিনিসটা যে ঠিকঠাক ভাবে ডিল হয় না। মনে হয় বুঝাইতে পারি নাই, বুঝে নাই। ওকে, হ্যাঁ একদম স্পেসিফিক, কারণ কারোর সময় নাই। এটা হয়তো আপনার এখন মনে হতে পারে এই লোকটাকে দেখে ভালো মনে হয়, এরকম কাঠখোট্টা, কিন্তু আপনি যখন জব করবেন বা কাজে যাবেন বা ব্যবসা করবেন, যখন আপনি ব্যস্ত, তখন বুঝবেন যে না, আমার ওনার মতো করে চলতে হবে। ঠিক আছে, সব কথার শেষ কথা, দিন শেষে আমি আমার পরিবারের সাথে সুখে থাকতে চাই। এইটার জন্যই আমি এত কষ্ট করতেছি। ওকে, তো এটা আপনাদের নিজের ক্ষেত্রেও খাটাবেন। এখন আমরা না খাটাই, এই কিউরিতে দেখি যে ইমেজ আছে, আর ইমেজটার নাম হচ্ছে IMAGE, এই ফিল্ড বানান। টাকা শর্ট করলে আপু টাকা দাও, তোমরা বুঝবা কি? হোক, আমি ভুলে গেছি। তো এটা আমরা মনে হয় একাধিক ইমেজ থেকে একটা ইমেজ নিয়ে আসছিলাম। আর যদি কোনো ইমেজ না থাকে কোনো প্রোডাক্টের, তাহলেও আমরা একটা ইমেজ নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে নো ইমেজ। ওকে, বোঝার জন্য ধন্যবাদ, না বুঝলে তবুও ধন্যবাদ। তাহলে এইখানে আমরা মনে হয় রিপিটার নিয়েছিলাম, যেটা আগের মতো চামচ বানাই দেয় না সবকিছু, এটা আমাদের নিজেদেরই কোড করতে হয়। তাহলে ইমেজটা উপরে দিব না নিচে দিব? আচ্ছা, তাহলে নেম, ক্যাটাগরি, প্রাইস, এর মাঝখানে ইমেজটা দিই। আর ডেসক্রিপশন তো নিচে কি উপরে কি, ও তো আমি সিএসএস করে ওটাকে বেলাইনে নিয়ে গেছি। তাহলে এখানে ইমেজ দিতে গেলে আমাকে কেমনে যেন দিতে হবে, আমি টোটালি ভুলে গেছি। এবার কান ধরে টানেন, কেউ আবার সত্যি সত্যি টানবে, বুঝবে না। স্যার বাসায় প্র্যাকটিসও করতে বলছিল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন।
SYN এখানে আমরা ইমেজের টাইটেলটা বাইন্ড করে দিতে পারি, ইমেজের টাইটেলটাও আনতে পারি, সেটাও বাইন্ড করে দিতে পারি। তবে আমি এখন কোনো সাথে করতেছি না। এবার আমরা রান করলে কি হবে ভাইয়া? কেউ বলবে না বা বলা দেখছে নেবে না, যেহেতু আমি একটু খেপাই পচাই গোটা দিই। আমি ভাবছি যে এতদিন চলবে না আপনাদের ব্যাস, আপনারা হয় ভাগবেন আর আসবেন না। তারপরে আপনারা আমাকে একটু আশ্চর্য করছেন, তো এটা আমার জন্য ভালো ব্যাপার, খুশির ব্যাপার। হ্যাঁ এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, ছবি এসেছে কিন্তু ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে? সবগুলোতে একটাই ছবি আসছে। তাহলে এখানে সোর্সের জায়গায় এই যে বিএনসি আন্ডারস্কোর না, এটা কি না, এটা এইটা আমার ডাটাবেজে ফিল্ডে যে ভ্যালুটা পাবো সেটা আমি পাবো। এই আপলোড করার সময় আমি বিএনসি আন্ডারস্কোর দিয়েছি আমার কোম্পানির ট্রেডমার্ক। তাহলে এই জায়গায় এটা কর্তনপূর্বক এখানে ঠিস কি যেন দেয়, আরে না ঠিস না, পার্সেন্ট, হ্যাঁ, তারপরে ঠিস। এখানে আমরা দিব আই ভ্যাল, এখানে আমরা দিব হচ্ছে আই এম এ জিই। বড় হাতের কেন দিব আমরা এইখানে দেখব, এই যে এটা ইমেজ নামে নিয়ে আসছি নাকি, এই যে ইমেজ কি জানি, ভিডিও দেখিস নাই, প্র্যাকটিস করিস নাই। মানুষের স্বাস্থ্য এমনি খালি ফলে দিন দিন, ব্রেন খাটাইতে হয়, খালি হাঁটাহাঁটি করলে হয়। রান করবো, আজকে না হলো শুক্রবার মোটামুটি একটা প্রজেক্ট কি হয়, একটা প্রজেক্ট কিভাবে ডেলিভারি হয়, কিভাবে আপলোড হয়, পুরো জিনিসটা হয়ে যাবে। আপনারা চাইলে যদি একটু ঠিকঠাকভাবে রিকোয়েস্ট করেন তাহলে আমি এটা হোস্ট করেও দেখাবো অ্যাজুরে, এখনই, এখনই তো তখন সময় মতো রিকোয়েস্ট করতে হবে। এই লাগা দিয়ে এরা এগুলো নিয়ে যাচ্ছে, আমি তো ও বোঝেন নাই। আচ্ছা আমার ইয়ে হয়েছে, আমি ভাবছি আমি উগান্ডায় আছি। হ্যাঁ, এই ইমেজটা বড়, কিন্তু এটা তো ঠিক আছে। এখন আমরা ইউজারকে বলবো, বাবা তুমি সফটওয়্যার দিছো, যেহেতু 5 লাখ টাকা দিছো, 10 লাখ দাও নাই, অতএব এখানকার মাপে তোমাকে ইমেজ আপলোড করতে হবে। এটা একটা ভালো সলিউশন হইতে পারে। আর না হলে পলিটিক্যাল পাওয়ার খাটানো যেতে পারে, যে আমার মামা আওয়ামী লীগের অমুক ক্ষমতায় আছে, আপনি এটা মানে নেবেন, নেন, না হলে পিটন খাবেন। ঠিক আছে? আর যদি এটা আমরা না করি, ভদ্রভাবে অ্যাপ্রোচ করি, তাহলে এটা আমাদের ঠিক করতে হবে। কোনটাতে যাবো? আচ্ছা ঠিক, ঠিক আছে। ঠিক করলে আমরা এটা সিএসএস দিয়ে ঠিক করবো, কারণ এটা ডিজাইনের ব্যাপার। ঠিক আছে? যদি অফিসে আলাদা ডিজাইনার থাকে, সম্পূর্ণ দোষ ওর উপর দিয়ে দিব। না থাকলে এখন আমাদেরকেই করতে হবে, কারণ আমরা স্ট্যান্ডার্ড ভার্সন। এখানে আমরা ক্লায়েন্টে গমনপূর্বক আমাদের যে ডিপটার নাম মনে হয় প্রোডাক্টস, ওর ভিতর স্প্যান কেমন হবে, ওর ভিতর প্যারাগ্রাফ কেমন হবে, ওটা হুবার হলে প্যারাগ্রাফ কেমন হবে, সব আমরা ডিজাইন করছি। তাহলে আর একটা ডিজাইন করি, যদি আপনারা অনুমতি দেন, তাহলে প্রোডাক্টের ভিতর আইএমজি, এই ট্যাগটা কি হবে? প্রোডাক্ট ক্লাসের ভিতর আইএমজি থাকলে সেটা কেমন হবে, কেমন হবে? তাহলে এখানে আমরা হোয়াইটটা আমরা দিয়ে দিব 100%। তাহলে হবে কি, ডিবের যত হোয়াইট আছে, ও যে ডিবের ভিতর আছে সেই ডিবের হোয়াইটটা 100% নিয়ে নেবে। আর হাইটটা কি হবে, ও প্রপোর্শনালি নিয়ে নেবে। যদি এটা লম্বা টাইপের ইমেজ হয় তাহলে হাইটটা বেশি নিচে পর্যন্ত যাবে, যদি চ্যাপ্টার টাইপের ইমেজ হয় তাহলে হাইটটা তো আর বেশি নিচে যাবে না। বাট ডিজাইনটা আমাকে এমনভাবে করতে হবে দুইটাই যাতে ঠিকঠাক থাকে। আর ইউজারকে আবার বলে দিতে হবে আপনি এই রেশিওতে ইমেজ দিবেন। ঠিক আছে? 2:2, 3:2, 2:3 একটা রেশিও আমি বলে দেবো, যে এই রেশিওতে ইমেজ দিলে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন। ইউজারকে আমি বাধ্য করতে পারি না, বাট ইউজারকে যখন ইমেজ দিবে, একটা চ্যাপ্টার একটা লম্বা তো দিতে পারবে না, তাকে হয় সব ল্যান্ডস্কেপে দিতে হবে, অথবা সব তাকে পোর্ট্রেট মোডে দিতে হবে, যে কোনো একটা মোডে তাকে দিতে হবে, এবং রেশিওটা ঠিক থাকতে হবে। একটা ছবি 12:4 আর একটা ছবি 12:9, তো দুইটা একসাথে এক স্ক্রিনে দেখালে মিলবে? কোনোদিনও মিলবে না। তারপরে ওই রকম চাইলেও করা যায়, কিন্তু এই সাইটের ক্ষেত্রে ওরকম হবে না। ওকে, তাহলে এখানে আমি ইমেজের ওয়াইড বললাম 100%। তারপরেও আমার যেহেতু প্রোডাক্টস ডিপটা, সবাই আমার কথা শুনতেছেন? প্রোডাক্ট ডিপটার ওয়াইড 200, যদি বেশি লম্বা ইমেজ হয় তাহলে দেখা গেল যে হাইটটা অনেক বেশি, ও ডিপের বাইরে চলে যাবে। এই জন্যে
এই প্রোডাক্ট ডিবে এসে আমরা একটা বলবো যে ওভারফ্লো। যদি আমরা চাই ইমেজ বা কন্টেন্ট অনুযায়ী সে বড় হয়ে যাবে, তাহলে আমরা ওভারফ্লো কি বলবো না, ওভারফ্লো দুই ক্ষেত্রে আমরা হিডেন বলবো, ঠিক আছে। কিন্তু আমরা এখানে হাইট আর ওয়াইড অটো করে দিই। কিন্তু এখন যেহেতু আমরা চাচ্ছি আমার ডিবের সাইজ বাড়বে না, দুনিয়া গোল্লায় যাক উড়ে যাক, আমার ডিবের সাইজ বাড়বে না, ওর মধ্যেই থাকবে, যতটুকু ইমেজ বাইরে চলে যাবে ওটা তাহলে ইনভিজিবল হয়ে যায়। এই জন্য আমি কি বললাম, ওভারফ্লো হিডেন আর হাইট ওয়াইড ফিক্সড করে দিলাম। এগুলো চেঞ্জ করলে আপনি ইফেক্টগুলো বুঝতে পারবেন। সিএসএস শেখার জন্য আবার ভিজুয়াল স্টুডিওতে শিখতে চান না, সিএসএস শিখতে গেলে প্র্যাকটিস করতে গেলে যাবেন কোডে অথবা সাবলাইম টেক্সট, ঠিক আছে। ওগুলো লাইট ওয়েট, জাস্ট কোড করবেন আর সাথে সাথে ব্রাউজারে রিফ্রেশ করে দেবেন, মুহূর্তে মধ্যে ঠাস ঠাস করে হয়ে যাবে, ঠিক আছে। সিএসএসকে ছোট সাবজেক্ট ভাববেন না, এটা অনেক বিগ ইস্যু। যারা সিএসএস ভালো পারে তারা অনেক যত্ন করে করে, সেই লেভেলের কাজ আমি আজ পর্যন্ত পারি না। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোড ভালো পারেন, এর মানে সিএসএস যে ভালো পারে সে পচা, সে থার্ড ক্লাস, সে ইঞ্জিনিয়ার, এইটা রং। কোনোদিন কোনো পেশাকে অসম্মান করবেন না। যদি করেন, রিক্সাওয়ালাকেও যদি অসম্মান করেন, রিক্সা চালায় মূর্খ, এরকম একটা নেগলিজেন্সি যদি আপনার ভিতরে আসে, তার মানে আপনি আসলে নিজেই অযোগ্য, আপনি নিজেই থার্ড ক্লাস লোক। এটা মাথায় সবসময় রাখবেন। তো এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর আমরা আর একটা কাজ করতে পারি, আমি একটু ক্যারান্সি করতে পারি, ক্যারান্সি করতে ভাল লাগে। বর্ডার রেডিয়াস সারা জীবন আমরা 5 পিক্সেল এরকম দিয়ে আসছি, তাই না? লে বাবা, এবার আমি এরকম দিব 40 পিক্সেল বাই 10 পিক্সেল, এরকম করেও দেওয়া যায়। সিএসএস একটা ডেঞ্জারাস ভাবে মারাত্মক জিনিস। এবার যার যার রেসপেক্টিভ ইমেজ আসার কথা, ইমেজ না থাকলে নো ইমেজ আসার কথা। ওকে, আমি আপনাদের বলছিলাম যে সিএসএস প্রতি ক্লাসে এরকম একটু যখন আসবে একটু একটু করে আপডেট করে দিব। আপনারা আবার এতে এলোমেলো হয়ে যায় না, যতটুকু শেখাচ্ছে একটু প্র্যাকটিস করে নিয়ে। ওই সিএসএসটা ব্রাউজারে সবসময় আপডেটটা যায় না, ব্রাউজার ক্যাশ করে রাখে। হ্যাঁ, এটা একটা চিরন্তন সত্য। ওই জন্য আমি কয়েকবার রিফ্রেশ দিলাম, আমি ঘাবড়াই নেই। অনেকে বিরক্ত হয়েছে, গালি দিছে। এই ছবিগুলো আমি যে দিছি এগুলো সুইটেবল ইমেজ না। এই ছবিগুলো মনে হয় 4/2 বা 5/2। এখানে আবার ক্লায়েন্টকে বলতে হবে বা ইউজারকে বলতে হবে যে ভাইয়া আপনি 4/3 দিবেন, তাহলে বেস্ট ম্যাচটা পাবে, বেস্ট পারফরমেন্সটা পাবে। মনে হয় বুঝতে পারিনি। ওকে, তারপরে আমরা ছবিটা আনতে পারছি, এখানে নো ইমেজ আসার কথা আসে নাই। এটা আমি ইনভেস্টিগেশন করতে যাব না। আপনারা বাসায় প্রবলেম করলে এটার পিছনে সময় নষ্ট করেন, আমি এখন সময় নষ্ট করব না। এখন ঘটনা হচ্ছে, বলবো ডিজাইনিং কনসেপ্টে আমার পুরো পেজের একটা কালার থিম আছে। সেই কালার থিমে সাদা, গ্রে, হালকা ব্লু, হালকা গ্রিন, এই টাইপের কালারগুলো খুব সুন্দর ম্যাচ করে। কিন্তু যখন কোনো ডিপ কালার আসে ডিজাইনটা জঘন্য হয়ে যায়। কারণ কি, আপনি খেয়াল করে দেখবেন যখন একটা কিছু আপনি দেখেন, এই দিকে একটা ইয়ে আছে, আঁকা বাঁকা লাল একটা কালি আছে, আপনার চোখ কিন্তু বারবার ওইখানেই যাবে। আপনি যত এই দিকে ফোকাস করেন ওটাও উকি দিবে ক্যাটকেট একটা কালার। সেরকম ছবি যদি চলে আসে, সেরকম কোনো কন্টেন্ট যদি চলে আসে, তাহলে এটাও দেখতে বিশ্রী লাগবে। এখানে ইমেজগুলো সবগুলো রেশিও সেম, তো সবগুলো রেশিও সেম। এগুলো হচ্ছে আমি কোর্স নিব, কোর্সের ব্যানার বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড করার জন্য একটা ইমেজ ডাউনলোড করছিলাম, যারগুলো সবগুলো সব সেম সাইজ, দেখে খারাপ লাগতেছে না, এবং কালারটাও কাছাকাছি, দেখে খারাপ লাগতেছে না। এখানে এমন একটা লাল কালার বসে গেলে আপনি দেখতে কত বিশ্রী লাগতো, খুবই খারাপ লাগতো দেখতে। সেই ক্ষেত্রে আমরা এখানে আর একটা কাজ করতে পারি, যদি আপনারা অনুমতি দেন। অবশ্যই এটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমি প্রতিদিন সুস্থভাবে আসি, আপনাদের দেখলে আমার অসুস্থ হয়ে যায় শরীরটা, কি জানি, মানে কেমন যেন মনে হচ্ছে, অস্বস্তি লাগতেছে। ওকে, এবার আইএমজি কোথায়? ও মাই গড, আইএমজি কোথায় গেল? এখানে এসে আমরা বলবো অপাসিটি। অপাসিটি যেন কিভাবে বলে? অপাসিটি কিভাবে বলে? অপাসিটি দিয়ে করে দেয় স্যার, এটা এই দিয়ে মানে একটা নাম্বার দিয়ে কমাই দেয় স্যার। পার্সেন্ট মনে হয় না, শুধু 80 অপাসিটি মানে হচ্ছে স্বচ্ছ,
মোটামুটি কাছের মতো স্বচ্ছ হয়ে যাবে। তো অপাসিটি আমরা একটু কমাই দিই, অপাসিটি আমরা দেব লেস। যদি 10 দেই বা 20 দেই তাহলে 20 দিলে আবার হবে কি ইমেজের যে একটা কি বলে নিজস্ব একটা ক্লিয়ারেন্স আছে, মানে একটা ফটোগ্রাফির পাশে আমি নিজে ফটোগ্রাফার, আমি বলে গেছি, ঠিক আছে। শার্পনেস, ইমেজের যে নিজে একটা যে শার্প চিকচিক করবে সেই চাকচিক্যটা কমে যাবে 20 দিলে, অনেক বেশি কমে যাবে, ঠিক আছে। 10 দিলে অতটা কমবে না। আমি তোর কথা শুনবো না মোটু। আপনার মনে হয় বিরক্ত হচ্ছেন সবাই, একে বিদায় করে দেন। হ্যাঁ? আগে খেয়াল করতে বলছিলাম, এখন ইফেক্টটা পড়ছে কিনা আমি নিজেও শিওর না। হ্যাঁ পড়ছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার বা সাইডের যে কালারটা সেটা এটা একটু হালকা স্বচ্ছ হওয়ার কারণে সেটার একটা ইফেক্ট এটা পড়বে। এখন আর কোনো ইমেজ ওই যে অন্য কালার হয়ে গেলে, আলাদা কন্ট্রাস্টের কালার হয়ে গেলে ওইরকম ক্যাটকেটে লাগবে না। তারপরেও যদি লাগে 15 করে দিবেন, তারপরেও যদি লাগে 20 করে দিবেন। আমি কি বুঝাতে পারছি? এটা একটা ভালো টেকনিক। যাই হোক, এখন এই ছবি এগুলো হচ্ছে একটা প্রোফাইল দরকার, কারণ আমি একটা প্রোডাক্ট একটু দেখেও একটু সার্চ করতে পারি নাকি? এটা দেখো আমি এখানে শর্ট দূর, এটা তো আমি নিবই, আগেও নিছি। একটু সার্চ, একটু কাট, ওকে ডান। আমি আগেই বলছি এটা সাইবুসের ক্লাস না, আর আমিও গেও না, একটু কাট, ওকে। আচ্ছা আমরা বাই নাও বলি, তাহলে আর তর্ক বিতর্ক থাকে না, নিজে উচ্চারণ করতে পারতেছি না, ভিডিওতে উঠে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বাই নাও করতে পারি। আবার এই প্রোডাক্টটা আমি ডিটেলসও দেখতে পারি, ডিটেলস দেখি, কারণ একই প্রোডাক্ট 80 মিটার বাই 40 মিটার, 5 বাই 7, 4 বাই 7, 6 বাই 7, এরকম অনেক মেজারমেন্টের আছে। আমি ডিটেলস দেখবো, ডিসক্রিপশন দেখবো। তাহলে প্রোডাক্টের প্রোফাইল পেজ করতে গেলে এবার আপনাদের মতামত দরকার। সে মতামত হচ্ছে নামে ক্লিক করলে যাবে, প্রাইসে ক্লিক করলে, নাকি এই লেভেলগুলোতে ক্লিক করলে যাবে সেই প্রোফাইলে, নাকি ছবিতে ক্লিক করলে যাবে, নাকি ডিটেলস নামে একটা লিংক করব? সব হবে না। তুই গরু মাংস দিয়ে ভাত খাবি, আবার ওখানে দুধ ঢালে নিবি, আবার ওখানে দই নিবি, আবার ওখানে লেবুও চিপবি, আবার ওখানে একটু গুড় নিবি, তাহলে কেমনে হয়? আবার ওখানে পায়েসও নিবি, নিয়ে মাখায় খাইলি হবে? আপনারা এখনো বোকা আছেন। লিঙ্ক দেওয়াটাই তো ইস্যু, কোথায় দেই সেটা তো ইস্যু না। আমি ছবিতে দিলাম, আপনি তো বাসায় গিয়ে ওটা ইজিলি চেঞ্জ করতে পারেন। আমাকে শিখতে হবে লিঙ্কটা দিতে হবে কিভাবে, ঠিক আছে? আপনারা বোকাই রয়ে গেলেন, ঠিক আছে? HTML ট্যাগ দিয়ে, যদিও আমি কখনোই দাবি করি নাই যে আমি গাদা পিটায় মানুষ বানাইতে পারি, আমি জীবনেও দাবি করিনি। তাহলে প্রোডাক্টের অল, তাহলে আমরা একটা প্রোডাক্ট সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কোনো একটা নামে পেজ করব। পেজের নাম কি দিলে সুন্দর হয়? আমি ইমেজটার আগেই লিঙ্কটা দিলাম, যেখানে লিঙ্ক দিব জাস্ট তার আগে আমরা এ ট্যাগ শুরু করব, এই স্রেপ দিব, তারপর ঠিস কোনো লিঙ্ক দিব না, আর এ ট্যাগ শেষ করব সেটার পরে, এই যে ইমেজের পরে। এখন আমি যদি এইগুলোর উপর দিতে চাইতাম তাহলে এটার আগে আমি এ শুরু করতাম, এটার পরে আমি এ শেষ করতাম। এই হচ্ছে ইস্যু। মাঝখানে আমার কিছু লেখা লাগতো না, কারণ ছবি অথবা লেখা তো আছেই। এইবার এই স্রেপ কি হবে? এই স্রেপ অবশ্যই হবে প্রোডাক্ট ডিটেলস .spx। এবার প্রোডাক্ট আমার কতগুলা, কয়েক লাখ হইতে পারে। প্রোডাক্ট ডিটেল পেজ কয়টা হবে? যতগুলো প্রোডাক্ট ততগুলো একটা পেজে হবে। তাহলে আমাকে এরকম করতে পারে যে হোয়াট পিড মানে পিআইডি, প্রোডাক্ট আইডি পাঠাতে হবে না? নাহলে আমি কেমনে বুঝবো কার প্রোফাইল দেখাবে? ফেসবুকেও কিন্তু এই 600 কোটি মানুষের জন্য প্রোফাইল পেজ একটা। দেখবেন কারো প্রোফাইলে গেলে হোয়াট প্রোফাইল আইডি অথবা হোয়াট প্রোফাইল অথবা হোয়াট আইডি অথবা পিআইডি ইকুয়াল টু আইডি নাম্বারটা আসে, ওদের দিয়ে সে ট্রেস করে। আপনাদের বলে লাভ কি? এবার এখানে প্রোডাক্টের আইডি কেমনে দিব? আমি এটুকু বুঝছি এই কদিনে যে এখানে আমাকে হেল্প করার মতো কেউ নাই, অতএব আমি এখানে ঠিস
ফিস্টিস ফিস্টিস তাহলে এবার প্রোডাক্ট ডিটেলস পেজে যাবে, যে পেজটা আমরা বানাই নাই এবং এটা আমি বানাবো না, জীবনেও বানাবো কিনা গ্যারান্টি নাই। তাহলে ওইটাতে ডিটেলস পেজে আমরা পরে কাজ করব, কিন্তু আপাতত আমরা ফাংশনালিটিতে দেখলাম যে প্রোডাক্টের ডিটেলস চাইলে ইউজার দেখতে পারে। ঠিক আছে, আর একটা প্রোডাক্টের কি থাকবে ভাইয়া? আমরা লিংক নিতে পারি, বাটন নিতে পারি। কি নিব বলেন? লিঙ্ক আমার ইচ্ছা করতেছে সাইটটারে বাথরুমে আটকে রাখি, একটা ডিসিশন নিয়ে তারপর নক করবে, তারপর আমি বের করে আনবো। যাই আমরা লিঙ্ক বাটন যেটা নিয়ে কোনো কিছু যায় আসে না, লিঙ্কও নিতে পারি, বাটনও নিতে পারি, কোনো ইস্যু নাই। ঠিক আছে, তবে যেহেতু এখানে জায়গা ছোট, বাটন নিলে দেখতে জঘন্য দেখা যাবে। মানে গালের মধ্যে যদি একটা, এখানে যদি একটা নাক, আলাদা একটা নাক লাগাই দেওয়া, কেমন দেখা যাবে? ওই রকম। তো আমরা লিঙ্ক নিই। লিঙ্ক এখানে নিতে গেলে যেহেতু এখানে একটা সিএসএস ডিজাইন আছে, একটা প্যাটার্ন আছে, এই জন্য লিঙ্কটা নিতে গেলে আমরা এখানে একটা ডিভ নিই। ঠিক আছে, ডিভের আর ক্লাস নেওয়ার দরকার নেই। কেন নেওয়ার দরকার নেই? কারণ এটা প্রোডাক্ট ক্লাসের ভিতরে অলরেডি আছে। তাহলে আমি ইজিলি ডিজাইন করতে পারবো ডট প্রোডাক্টস স্পেস ডিভ, তাহলে এটার উপর আমি ডিজাইন করতে পারবো। অযথা আইডি ক্লাস দিয়ে লাভটা কি? এই ডিভে আমরা একটা লিঙ্ক নিব। ওকে, তাহলে লিঙ্ক কি লিঙ্ক কি লিঙ্ক কেমন লিঙ্ক? বাটনও নেওয়া যেতে পারতো, বাটন নিলে অনেক কাজ একটু সহজে হইতো, কিন্তু এমভিসিতে গিয়ে তো আমি আর বাটন নিতে পারবো না, তখন আমাকে লিঙ্ক দিয়ে কাজ চালাইতে হবে। এই জন্য আমি লিঙ্কটাই দেখাইলাম আপনাকে। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে না আমার বাটন দরকার, তাহলে লিঙ্কটার সিএসএস এমনভাবে ডিজাইন করবেন যাতে ওটা দেখতে বাটনের মতো দেখা যায়। না, কেউ বোঝে নাই, যেহেতু কেউ বোঝে না আর বোঝাও লাভ নাই। লিঙ্ক কেমনে নেয় তাই না? কি জানে বলবো আমরা? ওকে, পুরাটা না লিখলে ওদের শান্তি হবে না, ওরা পড়া দিতে থাকবে। এইবার এখানে বলবো হোয়াট, কোন পেজে যাবে? অ্যাড টু কার্ট ক্লিক করলে অ্যাড টু কার্ট ক্লিক করলে সেম পেজেই থাকবে, যেহেতু এখানে অ্যাড টু কার্ট দেখাচ্ছি, সেম পেজেই থাকবে। অ্যাকাউন্টে যাবে না, ও আচ্ছা আচ্ছা, লগইন টগিন করে ঢুকতে হবে অ্যাড টু কার্ট। তাহলে এখানে আমরা হোয়াট, এখানে আমরা পেজ, এই পেজের নাম কি? প্রোডাক্ট শিওর? এই পেজের নাম কি? প্রোডাক্ট প্রোডাক্ট অল এক্সপেরিয়েন্স। এবার আমাকে ওই যে হোয়াট দিয়ে আমরা ভ্যালু পাঠাই না, এমন কিছু দিয়ে পাঠাতে হবে যাতে আমার সিস্টেম ব্যাকএন্ডের কোড দেখে বুঝতে পারে ও এটা তো অ্যাড টু কার্টের জন্য পাঠাইছে, অ্যাড টু কার্টের জন্য পাঠাইছে, তাই না? আবার অ্যাড টু কার্ট করলে ওই লিংকটার লেখা কি হয়ে যাবে? রিমুভ ফ্রম কার্ট। যেটা অলরেডি অ্যাড টু কার্ট করছে সেটা রিমুভ ফ্রম কার্ট হয়ে যাবে না? তাহলে এইগুলো পাঠানোর জন্য আমার কিছু ভেরিয়েবল নাম চিন্তা করতে হবে, তাই না? তাহলে আমি যদি বলি অ্যাড কার্ট নামে পাঠাই বা কার্ট অ্যাড কার্ট রিমুভ এই নামে যদি পাঠাই, অন্য নামও পাঠানো যেতে পারে এবিসিডি, কিন্তু একটা রিলেভেন্ট নাম দিলে হয় কি দেখতে সুন্দর লাগে। তাহলে কিনা হট আমরা বলি যে কার্ট, আমার কার্ট অ্যাড, হোয়াট কার্ট অ্যাড ইকুয়াল টু, তাহলে এটা এখানে আমার প্রোডাক্ট আইডিটা ট্যাগ করে দিতে হবে না? প্রোডাক্ট আইডি কোথায় ট্যাগ করেছিলাম? আজকের ক্লাসটা বোরিং। না স্যার, হ্যাঁ স্যার, না স্যার, হ্যাঁ স্যার। এবার এই যে অ্যাড টু কার্ট করলে ওই ইউজার কত প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে না করবে, কোনো এক সময় সে বলবে কি চেক আউট। সে তো অ্যাড করার সাথে সাথে তার আমি লগ ইন যাবো, সে আরো তো কেনাকাটাও করতে পারে, তাই না? ওকে, তাহলে এই যে চেক আউট ইস্যু, কয়টা প্রোডাক্ট কার্টে নিয়েছে, কত টাকার, অনেকে আছে যে টার্গেট নিয়ে ঢুকছে যে আজকে 4000 টাকার কেনাকাটা করবে, তাহলে ওকে সবসময় সামটা দেখাতে হবে না যে কয়টা প্রোডাক্ট হয়েছে কত সাম? এটা কোথায় দেখাবো? রেজিস্ট্রেশন পেজে দেখাবো না প্রোডাক্ট যেখানে বাঁচতেছে সেখানে দেখাবো? যেখানে প্রোডাক্ট বাঁচতেছে সেখানে দেখাবো, অথবা আমি সব পেজেও দেখাতে পারি। এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি সব পেজ আমি দেখাতে চাই তাহলে এই কাজটা আমার করতে হবে মাস্টার পেজে, মাস্টার পেজে করতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল পেজে করতে চাই, একাধিক পেজে করতে চাইলে সেই পেজে আমার কোডটা করতে হবে। তো আমার মনে হচ্ছে এখন মাস্টার পেজে করাই ভালো। তাহলে হ্যাঁ, অ্যাডমিনের মাস্টার না ক্লায়েন্টের মাস্টার? যাক, অ্যাটলিস্ট একটা উত্তর সাথে সাথে দেওয়ার জন্য
আমি খুব গর্বিত। তাহলে ক্লায়েন্ট মাস্টার কই গেল? আমরা ভাই তাড়াতাড়ি এসে মাইরে দিতে পারছি আর উপরে না, দেরি করে মাইরে সিটিং রয়েছে ক্লায়েন্ট মাস্টার। এখানে আমরা যে বডি কন্টেন্ট কোথায় দিছিলাম, এই যে, তাই না? জাস্ট এটার উপরে আমরা একটা ডাইভ দিব, ডিভ, ঠিক আছে? ডিভের ক্লাস আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস দিব, কন্টেইনার। কন্টেইনার এটা কেন পাচ্ছিচ্ছে না? কারণ এখানে আমি বুটস্ট্র্যাপটা এখানে ইনক্লুড করিনি, ঠিক আছে? তো আমি এটা বুটস্ট্র্যাপটা ইনক্লুড করতে গেলে বুটস্ট্র্যাপ আমার এখানে আছে, আমি শুধু এটাকে কান ধইরা টাইম না সাইরা দেব, তাহলে বুটস্ট্র্যাপের সিএসএসটা এখানে পেয়ে যাবে। ওকে, এইদিকে একটু সুইচ শব্দ হয়েছে, সব ওইদিকে চলে গেছে নিজের মতো। তোদের কি বলে কমিউনিকেশন, মনোযোগের লেভেল একদম হুজুরদের মতো। আপনাকে গান দিচ্ছি বাসে উঠে মুরব্বী বলছে যে কোনো দিকে তাকাবো না, বিশেষ করে নারীদের দিকে। তো একটা বদ বলে ফেলছে যদি চোখ পড়ে যায় তো সাথে সাথে নাউজুবিল্লাহ বলবা। বাস ছাড়ার কিছুক্ষণ পরে একটা হুজুর বলছে নাউজুবিল্লাহ, বাকি সব চিল্লে উঠছে কোথায় কোথায় কোন দিকে কোন দিকে। ঠিক আছে, তো আমার মনে হয় একটা সুইচ দেওয়ার সাথে ওদের সবার নাউজুবিল্লাহ হয়ে গেছে। আর আমি এদিকে চিল্লাচ্ছি, নাচতেছি, গলা পাঠাচ্ছি, কারো ওইদিকে মনোযোগ নেই। বুটস্ট্র্যাপ দিলাম, বুটস্ট্র্যাপের কন্টেইনার দিলাম কি জন্য? বুটস্ট্র্যাপের কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড এই দুইটা ক্লাস খুব বেশি ইউজ হয়। কন্টেইনার ফ্লুইড কি করে, পুরো এরিয়া যেটা পায় সেটা নিয়ে নেয়, আর কন্টেইনার একটু কম নেয়। তো আমি চাচ্ছি অ্যাড টু কার্টের যে ডাটাটা থাকবে, এটা তো সামারি ডাটা, এটা যাতে মাঝামাঝি থাকে, একটু সুন্দর। ওই জন্য কন্টেইনার দিলাম। আমি নতুন করে এটা ডিজাইন করলাম না। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার এর মাঝখানে আমার কিছু না কিছু করতে হবে। কি করব? কি করব? ওই হিসাবটা করতে হবে এই কোন হিসাব? যেটা আমি একটু কাটে বারবার নিতেছি, যেটা অ্যাড টু কার্টে নিতেছি, কোথায় নিচ্ছি? স্যার কাটে স্যার ওটা আমি খালি লিঙ্ক নিছি, ওটা বোগাস, কোথাও ডাটা রাখতেছে না। তাহলে আমাকে ডাটাটা কোথাও রাখতে হবে। ডাটাবেসে রাখবো? জি স্যার। জি না, আপনাকে বুঝতে হবে পারসিস্টেন্ট স্টোরেজ আর টেম্পোরারি স্টোরেজ। পারসিস্টেন্ট স্টোরেজ হচ্ছে লাইফ টাইম রাখবো। একটা ইউজার রেজিস্ট্রেশন করলো, একেবারে ডাটাবেসে সুন্দর করে রাখবো। একটা ইউজার ঢুকছে, কোনটা সার্টে, একটু পরে সে বের হয়ে যাবে, আমি কেন ওই ডাটা রাখতে যাবো? তাহলে সে যতক্ষণ আছে ততক্ষণ তার ডাটাটা আমি রাখবো। সেক্ষেত্রে আমি রাখবো সেশন। একটা ইউজার আছে, কি কি করতেছে না করতেছে, কোন কোন পেজে ক্লিক করতেছে, কোন কোন আইটেম অ্যাড করতেছে, এগুলো আমি সেশনে রাখবো। সেশন হচ্ছে সে যতক্ষণ আমার সাইটে আছে ততক্ষণ আছে, সেশন কুকি যখনই সে বের হয়ে যাবে সেশন আলিমুল গায়েব। বোঝা গেছে? এই হচ্ছে সেশন। হ্যাঁ, এখন এই সেশনের ডাটাটা কোথায় থাকে? ইউজার মেশিন সার্ভার মেশিনের মাঝামাঝি কোথাও থাকে, কারণ ডিসকানেক্ট হলেই শেষ হয়ে যায়। কিন্তু সেশনের ডাটাটা আসলে স্টোর থাকে ইউজার মেশিনে, কোনো একটা সেশন আইডি দিয়ে, যে সেশন আইডিটা থাকে সার্ভারে। এখন কথা হচ্ছে আমার এই রিলেটেড ডাটা আমি যদি 8 দিন 10 দিন রাখতে চাই, সম্ভব সেশনে রাখা? কারণ ডিসকানেক্ট করার সাথে সেশন যাবে। তাহলে আমি 8 দিন 10 দিন রাখতেছিলাম, আমাকে রাখতে হবে কুকিতে। কিসে রাখতে হবে? কুকির ডাটাটা পুরোপুরি ইউজার মেশিনে থাকে। এটা একটা মেয়াদ দিয়ে রাখা যায় যে 7 দিন থাকবে, 10 দিন থাকবে, এই কদিন পর্যন্ত থাকবে। যেমন আমরা ফেসবুকে লগ ইন করি, যদি রিমেম্বার মনে রেখো আমায়, এটা যদি ক্লিক করি তাহলে সে আমাকে মনে রাখে। তার মানে মনে রেখো আমায়তে চেক দিলে সে ডাটাটা, সেশনের ডাটাটা কুকিতে সেভ করে রাখে, ইউজার মেশিনেই থাকে। ইউজার যদি মেশিন চেঞ্জ করে লাভ নাই, তাকে আবার লগ ইন করতে হবে, কিন্তু ওই মেশিন থেকে আবার ঢুকলে তাকে লগ ইন করা লাগে না। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে কি না দরকার নেই? না, এক্সামে তো কোশ্চেন আসবে না এগুলো দিয়ে। আসবে স্যার। আপনাদের অলরেডি আমি যে রূপ দেখছি, তাতে করে আপনারা আপনাদের জীবন দিয়ে দিলে, নিজের হাতে কলিজা বের করে লবণ মাখিয়ে দিলেও আমি আর ইমপ্রেস হব না আপনাদের প্রতি, ঠিক আছে? এবার আসি এখানে। তাহলে আসলে এখানে আমি জায়গাটা বের করলেও আমার আসলে এখানে কোনো লাভ নাই। সবাই এটা বুঝতে পারছি? আমাকে একটু কাটে কিছু একটা করতে হবে। তাহলে আবার যাই ভাইয়া এখানে যদি অনুমতি দেন, তাহলে একটু কাটে ক্লিক করলে আবার সেম পেজেই আসবে। পার্থক্য হচ্ছে যে কার্ট অ্যাড নামে একটা প্রোডাক্টের আইডি আসবে। কি নামে? এটাকে কি ভেরিয়েবল বলে? টেম্পোরারি
কিউরি স্ট্রিং ভেরিয়েবল বলে, এটা টেম্পোরারি না, এটা কি সেশন, এটা হচ্ছে কিউরি স্ট্রিং। ইউআরএল দিয়ে যেটা যায় সেটার নাম কি? রাইট ক্লিক করে এই পেজের ভিউ কোডে যাই, পেজ লোডে আমরা চেক করি যে ইফ রিকোয়েস্ট, এই কাজটা আমরা আগেও করছিলাম মনে হয়, কিউরি স্ট্রিং কি নামে আসার কথা? ইউআরএল দিয়ে যেই ভেরিয়েবলে পাঠানো হয় পার্ট দিয়ে সেটাকে বলে কিউরি স্ট্রিং। তো সেটা ধরতে হয় রিকোয়েস্ট ডট কিউরি স্ট্রিং এই দিয়ে, ঠিক আছে? এটা যদি ইকুয়াল ইকুয়াল নাল হয় অথবা এটা যদি ইকুয়াল ফাঁকা হয় তাহলে কোনো কাজ করার দরকার নাই, রিটার্ন গোল্লায় যা। আমি কি বুঝাইতে পারছি? আর যদি ওইটার মধ্যে কিছু একটা থাকে তাহলে আমাকে অ্যাড করতে হবে সেশন। পিএসপি বলেন, এসপি বলেন, ওয়েবসাইট মানেই সেশন। এই যে আপনাদের সাথে আমি ক্লাসে আসতে বসছি, এটাও একটা সেশন। সেশন শেষ হলে আমরা ক্লাসে নাই। বাইরের দেশে কি হয়, জাস্ট ক্লাসে যায়, বাইরে কিন্তু টিচারদের নাম ধরেই ডাকি। ক্লাস থেকে বের হইলে যে যার মতো, ওরা সম্মানের জায়গায় সম্মান করে, আমাদের মতো দেখলে দাঁড়ায় যায় না, কাপড় চোপড় নষ্ট করে দেয় না, দৌড় দেয় না, হ্যাঁ, বাট ওরা সম্মানের জায়গাটা সম্মান করে। আমাদের দেশে কি টিচারকে দেখলে ভয়ে একদিক দৌড় দেয়, আবার দেখা গেল টিচারকে মারছে লাঠি দিয়ে, চ্যাংদোলা করে ফেলা দিয়ে আসছে পুকুরে। হ্যাঁ, আমাদের দেশে এইগুলো হয়। আমাদের দেশে আসলে কোনো গ্রামার নাই, লজিক নাই কোনো কিছু। তো এখানে যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, ও সেশনে আমি টিচারের চ্যাংদোলা করে ফেলা দিয়ে আসছি। যাই হোক, সমস্যা না, এটা ঘটে, বয়স হয়ে গেলে মানুষের এটা হয়। তাহলে সেশন শেষ হয়ে গেলে সব শেষ। আর সেশনে যে কোনো ওয়েবসাইট থাকলেই সেশন থাকবে, সেশনটাকে ডিজেবল করে রাখা যায়, কিন্তু এইটা করা অনেক কষ্টকর। বাই ডিফল্ট সব জায়গায় সেশন এনাবল থাকে, আমার এই সাইটটাতেও সেশন এনাবল আছে। এখন আমরা গোছায় কাজ করবো না গোছায় কাজ করবো? সেশনটা এত ফ্লেক্সিবল, যেখানে খুশি ডিক্লেয়ার করেন, যেখানে খুশি ডিস্ট্রয় করেন, যেখানে খুশি ইউজ করেন, থাকলে আছে, না থাকলেও আছে, না থাকলে নাই, কনফিউজিং। সেশন এনাবল আছে কিনা ASP.NET এ বুঝবেন হচ্ছে আপনার গ্লোবাল ASAX ফাইলে, ASAX ফাইল, global.asax, এইটা ওকে। এই ফাইলটা মূলত আপনার সেশন অ্যাপ্লিকেশনের ইভেন্টগুলো হ্যান্ডেল করে। আপনার কেউ ওয়েবসাইটে রিকোয়েস্ট করলে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হলে কি হবে, সেশন স্টার্ট হলে কি হবে, সেশন ইন্ড হলে কি হবে, অ্যাপ্লিকেশন ইন্ড হলে কি হবে, অ্যাপ্লিকেশনে কোনো একটা ইরর হলে কি হবে, এই 5টা ইভেন্ট সে হ্যান্ডেল করে। আমি 5টা ইভেন্টে যাচ্ছি না, এখানে আমরা চোখের দেখা দেখতেছি অ্যাপ্লিকেশন স্টার্ট হলে কি হবে সেটা। তো আমি এখানে ডাটাবেজের একটা কিউরি লিখে দিতে পারি, ইনসার্ট ইনটু অ্যাপ্লিকেশন স্টার্ট কাউন্টার, তাই না? অ্যাপ্লিকেশন স্টার্ট কাউন্টার এরকম একটা টেবিল যদি আমরা বানাই ওইখানে কোন আইপি থেকে, কোন সময়ে, কোন ব্রাউজার থেকে, কোন ধরনের অপারেটিং সিস্টেম থেকে কে রিকোয়েস্ট করছে, এগুলো তাহলে আমি বছর শেষে আমার ম্যানেজমেন্টকে রিপোর্ট দিতে পারবো আমার অ্যাপ্লিকেশনে কে হিট করছে। আমি অ্যাপ্লিকেশন যতবার হিট করছে ততবার স্টার্ট হয়েছে। এবার এখানে কথা আছে, বলবো অ্যাপ্লিকেশনের হিট মানে স্টার্ট না। আমি একটা ওয়েব এসপি সাইট বা পিএসপি সাইটে প্রথমবার হিট করলাম, এটা হলো অ্যাপ্লিকেশন স্টার্ট, বুঝতে পারছি? এরপরে আমি তো ওইখানে টানা সারাদিন পরে থাকতে পারি, আবার 5 মিনিট পরেও বের হয়ে যেতে পারি। 5 মিনিট পর বের হয়ে আমি আবার যদি নতুন করে রিকোয়েস্ট করি তাহলে অ্যাপ্লিকেশন আবার স্টার্ট হবে, ঠিক আছে? আর আমি যদি বের না হই সাইট থেকে, আমি যদি সাইটেই থাকি, বিভিন্ন ধরনের কাজ কারবার করতেই থাকি, তাহলে ওইটা একটাই অ্যাপ্লিকেশন। যাক, বুঝে নাই, আমার বুঝায় লাভ কি? একইভাবে এটা করার কোনো দরকার ছিল না, বিশেষ করে আপনাদের জন্য। তারপরে মনটা আমার নরম, এখানে আর একটা ইভেন্ট আছে, সেটার নাম হচ্ছে সেশন স্টার্ট, লিখে দিতে হবে। তারপরে যখন সেশন অটোমেটিক্যালি কোনো ইউজার প্রথমবার কানেক্ট হওয়ার সাথে সেশন স্টার্ট হয়ে যাবে, তখন কি হবে, তখন এই ফাংশন আমি বলে দিতে পারবো। মজার না ব্যাপারটা? ও মনে হয় আমি একাই মজা পাইলাম, যাক ব্যাপার না। তাহলে এখানে আমরা কিছু ফাঁকা সেশন ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি, তাহলে হবে কি, আমি নেক্সট করার শেষে তো ভুলে যাব কোনটা কি নামে, আমি এখানে এসে খালি দেখবো কি কি ভেরিয়েবল ইউজ করছি। তাহলে একটা ইউজার কানেক্ট হওয়ার পর আমি কি কি সেশন ভেরিয়েবল ইউজ করব, সেশন ইউজার আইডি শুরুতে ইকুয়াল টু ফাঁকা, হ্যাঁ, তারপরে সেশন, খুব কঠিন না,
এই যে সেশন আসলে বাই ডিফল্ট একটা অ্যারে। তারপরে ইউজারের টাইপ, ইউজার টাইপ এটা ইকুয়াল টু ফাঁকা, কারণ ইউজার টাইপ কি হবে, অ্যাডমিন ইউজার, তাই না? আর লগ ইন না করলে কোনো ইউজারের যাতে নেই, সব ফাঁকা। ওকে, আর কি হবে? আর সেশনে আমরা আর একটা অ্যারের মতো কিছু একটা তোর অ্যারে অথবা লিস্ট হিসেবে কিছু একটা আমরা ডিক্লেয়ার করি, যেখানে কোন কোন প্রোডাক্ট সার্টে অ্যাড করছে সেটা থাকবে। লগ ইন করুক ইউজার আর না করুক সেটার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি। তাহলে এখানে আমরা বলি যে সেশন কি নাম দিব, কার্ট ইকুয়াল টু নাল, কারণ বাই ডিফল্ট এটা নাল, কার্ডে তো কিছু নাই। সেশনে কার্ড নামে জাস্ট একটা ভেরিয়েবল রাখলাম যেটা নাল, কারণ এটার ভিতরে এখনো কিছু নাই। এইটুকু বুঝছি। আপাতত আমার জাস্ট 3টা ভেরিয়েবল আছে, ইউজার আইডি, ইউজার টাইপ আর হচ্ছে কার্ড। তার ভিজিটর হিসেবে একটা রাখা যায় না যে এখন কার্টে আমরা যদি ব্যাপারটা ম্যানেজ করে রাখতে চাই, যে কোন প্রোডাক্ট কত প্রাইস, কোন প্রোডাক্ট কত প্রাইস কত কোয়ান্টিটি, এটা যদি আমি কার্টে রাখতে চাই সুন্দর করে রাখতে চাই না বান্দর করে রাখতে চাই, সুন্দর করে রাখতে চাই, তাহলে কার্টের জন্য আমরা একটা লিস্টের জন্য আমরা একটা অবজেক্ট বানাবো ভাইয়া। অবজেক্ট বানানো বা ক্লাস বানানো আমাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আমরা এগুলোই শিখছি, খালি এগুলো নিয়েই পেঁচাইছি, কাজের কাজ কিছু শিখি না। তাহলে আমরা এখানে আমাদের ডাইল নামে কোনো ফোল্ডার আছে কই? মনে হয় নেওয়া হয় নাই। ওকে, আগে বললে আর সুবিধা হইতো, আমি খুঁজে আমার কমপক্ষে 22 সেকেন্ড নষ্ট হয়েছে। তাহলে এখানে আমরা ডাল নেই। হ্যাঁ, যদি এটা ডাটা অ্যাক্সেস লেয়ার, তারপরেও আমি ডাল ফোল্ডারের ভিতরেই ক্লাসটা নিচ্ছি, যদি আপনারা অনুমতি দেন। নিউ আইটেম অথবা ডাইরেক্ট ক্লাস, এই ক্লাসের আমি নাম দিব কার্ট আইটেম। ঠিক আছে, কার্ট আইটেমে আমরা রাখবো হচ্ছে পাবলিক ইন্ট প্রোডাক্ট আইডি, এখানে আমরা দিব হচ্ছে গিট টু শিপ টু, তারপরে আমরা দিব হচ্ছে পাবলিক স্ট্রিং প্রোডাক্ট নেম, এখানে আমরা দিব গিট টু শিপ টু। পরে কমাবো না, এখন তো আমরা বুঝি না, পারি না, তো ওই জন্য আমরা এখন যা পাচ্ছি রাখতেছি, পরে কমাবো না। তারপর হচ্ছে পাবলিক স্ট্রিং কোয়ান্টিটি গিট টু শিপ টু, তারপরে আমরা রাখবো হচ্ছে যে পাবলিক ফ্লোট প্রাইস ট্রিটি গিট টু শিপ টু, তারপরে আমরা বলছি যে পাবলিক ফ্লোট সাব টোটাল টিটি। এইটাতে আমি সেট দিব না, সাব টোটাল বাইক থেকে কেন দিবে, অটো ক্যালকুলেট করবে, সেক্ষেত্রে এখানে আমি শুধু রাখবো গিট টু, এবং গিট টুতে আমি বলবো যে রিটার্ন প্রাইস প্লাস কোয়ান্টিটি। প্রাইস আর কোয়ান্টিটি গুণন করেই তো সাব টোটাল হয়, এটা পুরো দুনিয়ার নিয়ম, তাই না? ওকে, এই আমি একটা চার্ট আইটেম নামে একটা করলাম, এটাই আমি চার্টে লিস্ট করে 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 রাখবো। আমি কি বুঝতে পারছি? এখন এখানে আমার নাল রাখার দরকার নাই, এই যে এখানে আমার নাল রাখার দরকার নেই, কিছুই নাই, ব্যাপারটা খুব পেইনফুল এবং দুঃখজনক। ঠিক আছে, তাহলে এখানে আমরা নাল না রেখে এটাকে আমরা বলবো যে নিউ লিস্ট অফ হোয়াট, এটাকে বলা হচ্ছে কালেকশন, যে আমরা কালেকশন ইউজ করতেছি। কালেকশনের সবচেয়ে বড় এক্সাম্পল কি? লিস্ট। তাহলে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতে হয় যে কার লিস্ট। কার লিস্ট ভাইয়া? না না না, আসে না। শীত শীত বাইরে বলা বলি করেন না। হ্যাঁ, বলছি ডাল, কিন্তু ক্লিক করছি ফন্টে।
কবে বিস্কুট এনে দিবে? তাহলে এখানে আমরা বলবো ডাল ডট কার্ট আইটেম। তাহলে এটা একটা নতুন লিস্ট, কার ডাল ডট কার্ট আইটেম। যেহেতু লিস্ট, এখানে যেহেতু কালেকশন আমরা কি পাই, কতগুলো আছে, অ্যাভারেজ কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, সাম কত, হ্যাঁ অ্যাভারেজ, এই টাইপের ইস্যুগুলো আমরা পাবো। এই জন্য আমি লিস্ট নিই না, এটা গণস্বার্থে নেওয়া হয়েছে। হ্যাঁ, এমন না যে আমি ব্যক্তিগত স্বার্থে বা রাজনৈতিক প্রশ্ন এটা নিয়েছি। তাহলে সেশনে কার্ট আইটেম শুরুতে এই লিস্টটা কি থাকবে, ফাঁকা থাকবে না? জি স্যার। শুরুতে লিস্টের কাউন্ট করলে আমরা কত পাবো? ফাঁকা পাবো না? কাউন্ট করলে কত ফাঁকা পাবো না জিরো পাবো? এবার আমরা এখানে আসি। তাহলে এর মানে হচ্ছে এখানে আসার মানে হচ্ছে রিকোয়েস্টে কার্ট অ্যাড নামে কিছু একটা আছে, কিছু একটা আছে না? জি স্যার। রিকোয়েস্টে কার্ট অ্যাড নামে কিছু একটা আছে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে রিটার্ন না করা কন্ডিশনটাকে ঠিক ঘুরাই দিই। যদি ফাঁকা এবং নাল না হয়, ফাঁকা অথবা নাল না হয়, তাহলে আমি এখানে কার্টে আইটেমটাকে অ্যাড করব। প্রথমে আমাকে আইটেম আইডিটা নিতে হবে, তাই না? প্রথমে আমাকে আইটেম আইডিটা নিতে হবে। তাহলে আমি প্রথমে ডিক্লেয়ার করি যে ডাল ডট কার্ট আইটেম সিআই ইকুয়াল টু নিউ ঠিস ঠিস। এবার আমি বলবো যে সিআই ডট প্রোডাক্ট আইডি ইকুয়াল টু সিআই ডট প্রোডাক্ট আইডি ইকুয়াল টু কি, কনভার্ট ডট টু, হ্যাঁ টু স্ট্রিং। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। ওকে, প্রাইস সাবটোটাল কোয়ান্টিটি এখন আমি নিলাম না। এখন আমি আপাতত বলি যে সিআই ডট কোয়ান্টিটি ইকুয়াল টু 1 এর 1, তারপরে সিআই ডট আর কি আছে, প্রাইস ইকুয়াল টু 100, তারপরে সিআই ডট সাবটোটাল তো আর বলা লাগবে না, প্রোডাক্টের নাম ABC মানে হচ্ছে একটি মৌমাছি দিক। এইটুকু কোয়ান্টিটি 1 বাই ডিফল্ট আসবে, কিন্তু প্রোডাক্টের নাম আর প্রোডাক্টের প্রাইস এই দুটো আবার আমাকে ডাটাবেস থেকে আনতে হবে কিনা? জি স্যার। ডাটাবেস থেকে এখানে যদি আমি আনি তাহলে আমার ডাল লিখতে হবে কিনা? জি স্যার। এখন তার কন্ট্রোল ইউজ করা হবে না। তাহলে আমি বলছিলাম ডাল শিখতে হবে অ্যাডভান্স লেভেলের কাছ থেকে। জি স্যার। উপায় নাই, ডাল শিখতেই হবে। জি স্যার। এখন এটা মনে করে আমরা ডাটাবেস থেকে আনছি, আপাতত এটা ডাটাবেস থেকে না আনি। এখন এই যে কার্ড আইটেমটা ওই লিস্টে অ্যাড করতে হবে না? কোন লিস্টে? সেশনের লিস্টে। কিন্তু কাউকে বলেন না, সেশনে কোনো ভেরিয়েবল লাগলে একটা প্রবলেম আছে। যদিও আমি ওইটাকে বলছি লিস্ট অফ কার্ড আইটেম, কিন্তু ওইটাকে বক্স করে ফেলি। এবং সেশনের কোনো ভেরিয়েবলে ডাইরেক্ট ভ্যালু পুশ করা যায় না। অবজেক্ট যখন বক্স করে ফেলে তখন ওইখানে ডাইরেক্ট কোনো ভ্যালু পুশ করা যায় না। তাহলে কি করতে হবে? ওইখান থেকে আনবক্স করে ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবলে নিতে হবে, নেওয়ার পর এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ যখন হয়ে যাবে তখন ওইটাকে আবার সেশনে দিতে হবে। সেশন ডাইরেক্ট ইউজ করতে পারবেন না, এটা সেশনের একটা প্রবলেম। তাহলে এখন ওই কার্ডের লিস্টে অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে ভাইয়া? কি করতে হবে? এখানে আমাকে বলতে হবে, প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে লিস্ট অফ, দেখেন সবাই খেয়াল করেন, লিস্ট অফ ডাল ডট কার্ট আইটেম, ঠিক আছে? নাম দেই হচ্ছে কার্ট, ইকুয়াল টু নিউ দিব না, ইকুয়াল টু দিব সেশন। সেশনে কি নামে ছিল একবার দেখে আসি। ব্যাপারটা একবারে যে সহজ দেখার সাথে বুঝুন ব্যাপার না, সেশনে কার্ট নামে ছিল, তাই না? কিন্তু ওইটা, এটাও লিস্ট অফ কার্ট আইটেম, এটাও লিস্ট অফ কার্ট আইটেম, কিন্তু নেসছে না এরর দিচ্ছে, এরর দিচ্ছে। এটাই প্রমাণ হয় যে সেশনে যাই রাখি না কেন ওটা বক্স হয়ে যায়। আমাকে আনবক্স করে নিতে হবে। কি করে নিতে হবে? আনবক্স কেমনে করে? হাউ টু কাউ, কি করে? বোঝা গেছে? এই জন্য বলছি সেশনেরটা ডাইরেক্ট ইউজ করা যাবে না, সেশন থেকে কোনো একটা ভেরিয়েবলে নিতে হবে। এবার আমরা বলবো কার্ট ডট আইটেমস, সরি আইটেম আর বলা লাগবে না, কার্ট ডট অ্যাড ডাইরেক্ট। কাকে অ্যাড করবো ভাইয়া?
সিআই একটু আগে যেটা বানাই নিলাম, বুঝলেন নাই? ওকে, একটা কার্ড আইটেম, একটা হচ্ছে লিস্ট, কার্ড আইটেমের লিস্ট হচ্ছে কার্ড, আর আমরা এখানে নতুন একটা কার্ড বানায় ওইখানে অ্যাড করে দিছি, বোঝা গেছে? এবার যে ইউজারে অ্যাড টু কার্ড করুক সেশনে আমার ভ্যালুটা থেকে যাবে? থেকে যাবে না, কারণ আমি সেশন থেকে কার্ড নিছি, নিয়ে সেইখানে অ্যাড করছি, সেশনে কি আবার দিছি? তাহলে জিনিসটা আমাকে আবার সেশনে ফেরত দিতে হবে কার্ড। এই হলো ইস্যু, মানে ওর থেকে নিয়ে চেঞ্জ করে আবার ওকে দিয়ে দিলাম, এইবার অ্যাড হবে। এবার আমরা তাই মাস্টার পেজে যাই। মাস্টার পেজ কোথায়? এইখানে, এই যে ডিপ, এখানে আমি এক লাইনে কোড করব এবং এটার জন্য আমি কোনো বাক্য বাই করবো না, কিচ্ছু বলবো না, কে বুঝলো বুঝলো, না বুঝলে সুইচেট করলো, আমার কি। দূর ঘরের আবহাওয়া একটু কেমন হয়ে গেছে মনে হয়। পেজের কোডে ডাইরেক্ট ইউজ করলে ফুল কোয়ালিফাইড নেম স্পেস ইউজ করতে হয়, পুরাটা। ওটা আমিও জানতাম না, আমি আজকে শিখলাম। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এটা এমবিসি অ্যাডভান্স হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আল্লাহ ভরসা, মারে আল্লাহ রাখে কে। গেলাম না, গেলাম না, থাক যাই। কাজটা খুব সিম্পল, কাজটা খুব ক্লিয়ার কাট, খুব থ্রোলি রিভিউ করতে হবে বাসায় গিয়ে যে কেন এখানে 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 সব ডিপেন্ডেন্ট। আমি একটা একটা কোড করেও আপনাদের দেখাইতে পারিনি, একবারে কোড করতে হয়েছে। তো এখানে অ্যাড করছি আর এখানে এটা রিফ্লেক্ট করবে। তবে আউটপুটটা দেখলে আপনারা খুব খুশি, কারণ আপনারা এমন পাবলিক, রান্না হলে রান্নার ঘ্রাণটা খাওয়াটা ওইটাতে আপনারা মজা পান, রান্নার প্রসেসে নাই। বাজার করতে যাওয়া, এটা বেটে দেওয়া, ওইটা কেটে দেওয়া, দুই হাতে এগুলো তো আপনারা কি মনে হয়? আমরা সবসময় রেডিমেড পেলেই খুশি। ওকে, সবগুলো এসে আছে। এটা ভিজিবল ফলস হয় নাই, কোনো কারণে সিএসএস মিস হয়ে গেছে, এটা ভিজিবল ফলস হওয়া উচিত ছিল। তো আমরা যদি অ্যাড টু কার্ট ওইটার জন্য দেখতে ও ক্লিক করতে পারতেছি, অ্যাড টু কার্ট আছে তাই না? অ্যাড টু কার্ট ক্লিক করলে এখানে আমরা দেখতেছি যে টোটাল 0 আইটেম ইন কার্ট, গো টু কার্ট। যেহেতু সিএসএস ডিজাইন ওটাতে করি নাই, যার কারণে এটা দেখতে সুন্দর লাগতেছে না। সেটা কি আপাতত দরকার আছে? তাহলে এখানে 0 আইটেম গো টু কার্ট। গো টু কার্ট করবো কি, একটা লোক যখন ক্লান্ত হয়ে যাবে, টাকা পড়ে যাবে, তখন সে এখানে ক্লিক করবে। ক্লিক করে সার্টে গিয়ে টোটাল সিনারিও দেখবে, ওখানে বাড়াবে কমাবে তাই না, বাদ দিবে, যা খুশি করে তারপর না সে ওইখান থেকে আবার কন্টিনিউ শপিং করে এখানেও ফেরত আসতে পারে।
আবার ওখানে যাইতে পারে, গিয়ে সে সাবমিট যখন করবে তখন আমি জিজ্ঞেস করবো এটা লগ ইন করো, অর্ডার সাবমিট করার আগে তাকে আমি লগ ইন বলতে পারি না, সে কার্ডে যা খুশি অ্যাড করবে। আচ্ছা, এটা অ্যাড টু কার্ড করলাম, হ্যাঁ, তাহলে প্রোডাক্ট সেম পেজেই গেছে, কিন্তু কার্ড অ্যাড গেছে 1, মানে 1 নাম্বার প্রোডাক্ট, এবং ওইটা যাওয়ার সাথে সাথে দেন তো টোটাল 1 মিনিট কার্ড আসছে না, আসছে কিনা? ওকে, কেউ স্বীকার করলো না। আবার অ্যাড টু কার্ড আমরা ক্লিক করি, টোটাল 2 মিনিট কার্ড হয়েছে কিনা? এবার এই অ্যাড টু কার্ডে ক্লিক করি, তার মানে প্রপারলি ফাংশনাল না, সাইটটা কাজ করতেছে। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে এটা আমি একবার অ্যাড টু কার্ড করছি, আবার ব্যাক করার মতো অ্যাড টু কার্ড দেখাচ্ছে। এবার আমি ক্লিক করি, ইভেন পেজটা যদি আবার এরকম করে যাই, ইভেন রিফ্রেশ যদি করি, এটা বাড়তে থাকবে। তাহলে এইখানে আমার প্রোটেকশন দিতে হবে কি না? দরকার নাই। অবশ্যই স্যার। তাহলে একটা প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ট হয়ে যাবে, সাথে সাথে অ্যাড টু কার্ট লেখা আর থাকবে না, হয় এই লিঙ্কটা সরে যাবে, আর নাহলে আরও ডাইনামিক করতে পারি, রিমুভ ফ্রম কার্ট। আমি এখান থেকেই দেখেই অ্যাড রিমুভ করতে পারি, তাহলে মোট ডাইনামিক হলো না? করবো কি করবো না? কোয়ান্টিটিতে বাড়াতে পারবে, কিন্তু এখানে আর অ্যাড ইয়ার হবে না। এখন এখানে এই কোডটা আমরা এই জায়গায় করতে পারি, সবাই একটু খেয়াল করেন, আমি চোখ পাকায় যাই করি, এদিকে খেয়াল রাখেন। এখানে আমি পাইকারি হারে অ্যাড টু কার্ট লিঙ্কটা দিয়ে দিছি, তাই না? পাইকারি হারে আমি অ্যাড টু কার্ট লিঙ্কটা দিয়ে দিছি। এখন এইখানে যে আমি ক্যালকুলেশন করবো এইটা হবে না ওইটা হবে, সেটা আমি এখানেও করতে পারবো, আবার ব্যাক এন্ডে কোডেও ম্যানেজ করতে পারবো। আমি একটু চেষ্টা করে দেখি যে এখানে পারি কিনা, যদি আপনারা অনুমতি দেন। ওকে, কি দিলাম? ক্লোন। কি বলছে? ওই সেমিক্লোন ধরতেছে, তারপরে আমি কিছু লিখি নাই, ওই জন্য এটা ধরতেছে, তাই না? এখানে আমরা বলবো যে ইফ, যদি। এখন কিভাবে যদি করবো বলেন? সেশনে যদি আমার এই আইটেমটা, ওই যে সেশনের কার্ডে যদি আমার এই আইটেমটা থেকে থাকে, এখন এখানে কোড করতে গেলে আমরা বিশাল একটা বিপদে পড়বো, বিলিভ মি। তাহলে এখানে আমি একটা কাজ করি, ক্লোন দেই, ক্লোন না দিয়ে আমরা ইকুয়াল দিই, দিয়ে একটা ফাংশন কল করি, ঠিক আছে? ফাংশন কল করি হচ্ছে অ্যাড লিঙ্ক, এবং এখানে আইডি পাঠাই। আইডিটা কার পাঠাবো? ইভাল আইডি, এই যে আইডি। তাহলে অ্যাড লিঙ্ক নামে কোনো ফাংশন নেই জন্য সে ভুল ধরতেছে। তাহলে আমার একটা অ্যাড লিঙ্ক নামে একটা ফাংশন দরকার, যেটা আইডি একটা প্যারামিটার নিবে। সেটা কোথায় দরকার? এই যে পেজের কোডেই। তাহলে এখানে আমি একটা ফাংশন বানাবো। তাহলে এখানে আমরা বলি যে পাবলিক, এটা রিটার্ন করবে স্ট্রিং, নাম দেব কি? অ্যাড লিঙ্ক। আর এখানে ভ্যালু নিব হচ্ছে অবজেক্ট আইডি, অবজেক্ট হিসেবেই নিলাম, নাহলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এইখানে আমরা বলবো রিটার্ন, ডাবল কোটেশনের ভিতর ওই লিঙ্কটাই আমরা ইউজ করব। এখন মাঝখানে যে ডাবল কোটেশন হয়েছে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এসকেপ করতে পারি, আর মাঝখানে এখানে আমার ইয়ের দরকার নেই, এই যে কার্ড অ্যাড ইভাল আর দরকার নেই, কারণ এখন কি আমরা ওই ইন্টারফেসে আছি ভাইয়া। এখানে আমরা কি করবো? ঠুস যে আইডি আসছে, আইডি ডট টু স্ট্রিং, এটা নর্মাল ক্যালকুলেশন, এটা না বোঝার কিছু নাই, ঠিক আছে? এটা জাস্ট আপনারা একটা হাইপের মধ্যে পড়ে না বুঝতে পারেন, সেটা আলাদা ইস্যু, এটা নর্মাল ইস্যু। তাহলে এইখানে কি হবে? এইখানে এই ডিভের ভিতরে এসে ইকুয়াল দিয়ে অ্যাড লিঙ্ক একটা ফাংশন কল করবে, এবং যেই প্রোডাক্টটা পাইছে তার আইডিটা এখানে পাস করে দিবে, এবং ও যা রিটার্ন করবে তাই এখানে প্রিন্ট হয়ে যাবে। এটা আমি আশা করতেছি।
তাহলে একটু আগে আমরা ওয়েবসাইটের আউটপুট যা দেখছি এখনো তাই দেখতে পারবো। যদি তা দেখতে পারে আমাদের লিঙ্কটা ঠিকঠাকভাবে কাজ করতেছে নাকি, এটাকে টেস্ট করে আসি না ভাইয়া, টেস্ট করে আসি। জি স্যার। আজকে অনেক সময় হয়ে গেল, আমি প্রতিদিন টার্গেট পূরণ করতে পারি না। আমি যদি সেলসম্যান হইতাম আমার প্রতি মাসে টাকা কাটতো আর প্রতি মাসে চাকরি যেত। আমরা এই জন্য প্ল্যান করলাম যে আমাদের সফটওয়্যারটা বানানো সেলসম্যান বানানো। তোরে কি জন্য? ওই যে ক্ষুধা বেশি। রাজার হাত কাটছে আর উজির বলছে আল্লাহ যা করে ভালো জন্য করে, রাজা গেছে খেতে কৃষকের জেলখানায় বন্দি করে। এটা কি হিরোর আগে সলভ করি? ডাটা মাইনিং। কনটেক্সট অফ এ ডাটা বাউন্ড কন্ট্রোল ইভাল আইডি। ओके कोई बात नहीं। हैश কয়েকদিন পর রাজা গেছে শিকারে, ধরা পড়ছে জঙ্গলিদের হাতে। ঠিক আছে, জঙ্গলিরা বলি দিবে, হাত কাটা দেখে সুস্থ সবল প্রাণী বলি দিতে হয়। হাত কাটা দেখে রাজাকে আর বলি দেয়নি, ছাড়ে দিছে। তখন রাজা বুঝছে উচিত তো ঠিক কথাই বলছিল, ওই দিন যদি হাত না কাটতো আজকে তো আমি বলি হয়ে যেত। পরে গিয়ে উচিত, তারপরে উজিরকে বলছে যে আমার তো ভালো হয়েছে, আল্লাহ যা করছে ভালো, তোমার কি ভালো পাইলে, তুমি তো জেল কাটলো। উজির বলছে না আমারও ভালো হয়েছে, ওই যে আপনাকে বলি না দিতে পারে, আপনার সাথে তো আমি থাকতাম, আমাকে বলে দিত, আমি জেলে থাকার কারণে তো আমি বেঁচে গেছি, আমাকে বলে দিতে পারে তাই। যাক, সবসময় এগুলো ইয়ে থাকেই। ওকে, লিঙ্কটা আসছে। হ্যাঁ, এই কাজগুলো হয় কি ফিল্ড ম্যানুয়াল নাই, চেঞ্জ হয়, এই জন্য এই কাজগুলো করতে একটু প্রবলেম হয়। আপনারা কাজটা করবেন, জাস্ট করতে করতে এক্সপার্ট হলে আর সমস্যা হবে না। এখানে আমরা একটু নিচে তাকাবো। হ্যাঁ, এই জায়গায় লিঙ্কটা আসে, এই জায়গায় লিঙ্কটা আসে। লিঙ্কটাতে কোনো ভুল আছে ভাইয়া? না স্যার। লিঙ্কটাতে কোনো ভুল আছে ভাইয়া? একটা %20 আসছে, মানে একটা স্পেস পড়ছে। ঠিক আছে, একটা %20 আসছে। কই কই দই, এই যে। তাহলে স্পেসটা কোথায় পড়লো, কেন পড়লো? আমরা একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা একটা তদন্ত করি, তাহলে ঝামেলা ওইখানে। ঝামেলা কোনায়? ঝামেলা উয়ানো ইয়ানো, এই যে এখানে স্পেস। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে স্পেসের কোনো ইস্যু না থাকে, তাহলে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার এখানে যেহেতু আছে, এখান থেকে সেশনটা আমরা ইজিলি চেক করতে পারবো কি না? এইবার দেখেন, আমি কাজের কাজটা করি। কাজের কাজটা তো অলরেডি আমি এখানে করছিলাম। এই যে সেশন একটা লিস্ট ডিক্লেয়ার করছি, সেশন থেকে সেই লিস্টটা নিছি, তাহলে সেটা আমি আবার করি। ঠিক, এই যে আমি কার্ডটা পাইছি। এবার আমার দেখতে হবে যে যেই আইটেমটা রিকোয়েস্ট করা হয়েছে সেই আইটেমটা সেশনে অলরেডি আছে কিনা। বুঝলেন আমার কথা? সেই আইটেমটা সেশনে অলরেডি আছে কিনা। তাহলে এখানে আমরা বলবো ইন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু কনভার্ট, দরকার নাই। এখানে আমরা বলবো ইন্ট 32, আর এখানে আমরা প্যারামিটারে যেটা অবজেক্ট হিসেবে আসছে আইডি সেটাকে নিলাম। ওকে, এবার আমরা বলবো ইফ var item equal to cart dot find, কাকে ফাইন্ড করবে? আমি যদি আইডি আন্ডারস্কোর আইডি দিয়ে দিই তাহলে সে ওটা খুঁজে বের করবে, খুঁজে বের করে এই অবজেক্টটাকে লোড করবে। এটা একটু অ্যাডভান্স হয়ে গেল। এই জিনিসগুলো আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কে ফুল কভার করব। আজকে আমি আপনাদের নর্মালি যদি কভার করি, বলবো আমরা একটা ফ্ল্যাগ নেই, খুব নর্মালি কভার করলে আমরা একটা ফ্ল্যাগ নেই, তাহলে আমরা ফ্ল্যাগটা নিব হচ্ছে বুল। বুল ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস। ওকে, এবার আমরা বলবো ফর ইজ। কি নিব? ফর ইজ। ফর ইজ লুপের কাজ দেখাইছিলাম। না স্যার। ওকে, ফর ইজ লুপের কাজ কোন একটা কালেকশন যদি থাকে, ফর লুপে আমরা কি করি? অ্যারেকে ইটারেট করি 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। ফর ইজ ওগুলোর মধ্যেই নাই। ফর ইজ কি কোন একটা লিস্ট যদি থাকে তাহলে ওই লিস্ট থেকে প্রত্যেকটা আইটেমকে সে বের করতে পারে, ওই লিস্ট থেকে প্রত্যেকটা আইটেমকে সে বের করতে পারে। For each group, just please click
রাইট, ফর ইচ লুপ শুধু কালেকশন নিয়ে কাজ করে। তাহলে আমার এই কার্ডটা কালেকশন না, কার কালেকশন? কার্ড আইটেমের। তাহলে ফর হিসেবে আপনাকে বলতে হবে প্রথমে যে ডাল ডট কার্ড আইটেম, এটার আপনি নাম দেন সিআই, এই নামে বের হবে। ঠিক আছে, কই থেকে বের হবে? কার্ড থেকে বের হবে। এটা হচ্ছে লিস্ট, আর লিস্ট থেকে কি বের হবে সেটা ডাটা টাইপ কি নামে বের হবে, সেই নামে বের হবে। এই ফর ইচ লুপটা করবে কি, এই কার্ডের ভিতর যত আইটেম আছে প্রত্যেকটাকে একবার একবার করে সিআই নামে নিয়ে আসবে। হ্যাঁ, আর আমার কাজ হবে কি, ইফ সিআই ডট প্রোডাক্ট আইডি ইকুয়াল আমার শয়তান ইউজারটা যে পাঠাইছে সেই আইডি হয়। তার মানে আইডিটা চার্টে আছে, তার মানে আইডিটা চার্টে আছে। চার্টে থাকলে আমি কি করবো, ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু করে দেবো, মানে চার্টে আমার আইটেমটা আছে। আমি আমার মনে হয় বুঝাইতে পারিনি। ইউজার তো অ্যাড টু চার্ট করে করে কালেকশনে অ্যাড করছি, আমি ফরিস লুপ দিয়ে চেক করতেছি যে আইডিটা পাঠিয়েছে সেটা কার্ডে আছে কিনা। যদি কার্ডে থাকে ফ্ল্যাগ ট্রু হয়ে যাবে, আর যদি কার্ডে না থাকে ফ্ল্যাগ ফলস হবে। কার্ডে থাকলে ফ্ল্যাগ ট্রু। তাহলে এখন আমরা বের হইলে, এখান থেকে বের হইলে আমরা বলতে পারি না যে ইফ ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগ যদি ট্রু হয় তাহলে আইটেমটা কার্ডে আছে, তাহলে আইটেমটা কার্ডে আছে। আর যদি ইলস হয় তাহলে আইটেম যদি কার্ডে না থাকে তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, অ্যাড টু কার্ড। আর আইটেম যদি কার্ডে থাকে তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, আর এইখানে অ্যাড করার সময় আমরা ভেরিয়েবল পাঠাবো কার্ড অ্যাড, আর রিমুভ করার সময় আমরা ভেরিয়েবল কি পাঠাবো, কার্ড রিমুভ। আমি কি বুঝাতে পারছি? মনে হয় না। ওকে, আমি মনে হয় বুঝাতে পারিনি। তাহলে যে আইটেম অ্যাড হবে সেটা। এখন আমরা অ্যাডের ফাংশনালিটি করছি, রিমুভের ফাংশনালিটি করছি, তাহলে এইটা আমরা কপি করি। কপি করে আমরা কি করব, শিওর? আর কার্ড অ্যাডের জায়গায় আমরা কোন ভেরিয়েবল ইউজ করব, রিমুভ। আর এখানে আমরা কি ভেরিয়েবল ইউজ করব, রিমুভ। তাহলে কার্ড আইটেমটা আমরা নিলাম, ঠিক আছে, এবং সেশন থেকেও আমরা কার্ড নিলাম, এই কার্ড আইটেমটা আর আমাদের নেওয়ার দরকার না, দরকার আছে, থাক, নিলাম কার্ড আইটেম নিলাম, সেশন থেকে আমরা কার্ডটা নিলাম। এবার আমরা বলবো কার্ড ডট অ্যাড বলছিলাম, তাই না? এবার আমরা বলবো কার্ড ডট রিমুভ। কাকে বলবো? জাস্ট সিম্পল কোড ব্যান, সিম্পল কোড, একটা পারলে বাকিরাও পারা যাবে। আমি এটা খুব বেসিক মোডে করছি, একদম 2007-08 সালের দিকে আমি যেভাবে কোড করতাম সেভাবে করছি। পরে আমি শর্টকাট করে দিব, আমার কোনোদিন নাও করে দিতে হবে, আমার কি অত টাকা, তোকে বিশ্বাস করে বললাম, তুই এটা সরাই দিলি। বাই বাই। একজন একজনকে দেখতেছো, ক্লাসে ঢুকতেছে না, বাইরে ফুটফুট করে গল্প করতেছে। আমি ওকে বললাম সুন্দর আছে, তো বলছে স্যার আপনার পছন্দ হয়েছে না, পছন্দ হলে লাভ কি। আরেকদিন আরেকজন খালি কমেন্ট করে ফেসবুকে, যেটা স্ট্যাটাস যাই দেই, স্যার আমার গার্লফ্রেন্ড চলে যেতে, আমার একটা চাকরির দরকার, মেসেজ আমার গার্লফ্রেন্ড চলে যেতে, আমার একটা চাকরির দরকার। তো একদিন এরকম কমেন্টস করছে, আমি সুন্দর রিপ্লাই দিয়ে দিচ্ছি, তো গার্লফ্রেন্ডকে আমার কাছে পাঠাই দিই। বলে আবারও রিপ্লাই দিয়েছে, স্যার এটা কি বলেন? আমি না, মানে বুঝাবো যে কদিন ধৈর্য ধরো, ও চাকরি হবে। তারপরে আর ও এই টাইপের কমেন্টস করে না, তারপরে অফ গেছে। যাক, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার অ্যাড টু চার্ট, সবই অ্যাড টু চার্ট আসছে, তার মানে আমার কাজ হয় নাই ভাইয়া। আচ্ছা, প্রথমটা আমি অ্যাড টু কার্ড দিই, কাজ করলে না কাজ হবে। প্রথমে তো একটাও অ্যাড করা নাই, সেসব তো শেষ। সাথে সাথে নাকি দিব? তাহলে এবার কোন আইটেম দুইবার দেওয়ার সুযোগ আছে ইউজারের? আছে?
বিশ্বাস করলো না। কিন্তু আমাকে বিশ্বাস করে না, আমি এটা বুঝি না। যদি আমরা একটা দুটো নিতে চাই, আমার কি একটা প্রোডাক্ট আপনি তো কাটি দুইবার কিনবি, দুইবার কিনবি, পরে তো কাটা যায় অ্যাডজাস্ট করতে পারবে। কোয়ান্টিটি। হ্যাঁ, আর কেউ যদি শুরুতেই দুইবার নিতে চায় তাহলে এখানে একটা ফিল্ড রাখতে হবে যে 2টা না 4টা না 5টা। তো সাধারণত সবাই করে কি একটু কাট করে, বাড়াবে কখন করে। হ্যাঁ, রিমুভ করবো, জি স্যার। যদি ডিলিট হয়ে যায় যে টু দেখাবে টু হয় না স্যার। রিমুভটা নন ফাংশনাল, তার মানে ওইভাবে রিমুভ হচ্ছে না, যেহেতু এটা এন্টিটি ফ্রেমওয়ার্কটা। তাহলে রিমুভটা আমি ঠিক করে দিই, আজকের মতো বিদায় নিই। তাহলে আজকাল সেশন লগ ইন দেখাতে পারতেছি না, কিন্তু অনেক উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, রিমুভটা করতে এখানে একটু কমপ্লিকেটেড প্রসেস আছে। আবার বলি, জি স্যার। রিমুভটা করতে এখানে একটু কমপ্লিকেটেড প্রসেস আছে। 20-25 বেটার হয় আমরা শুক্রবার এটা রিমুভ করব জি স্যার। এবং আমরা লগ ইনের কাজটাও করে ফেলবো। জি স্যার। লগ ইন করলে কি রেজিস্ট্রেশন করবো, অবশ্যই। হ্যাঁ। ফরগেট পাসওয়ার্ড, অবশ্যই। আবার যে কেউ যা খুশি দিয়ে লগ ইন করলো, রেজিস্টার করলো, এটা মানবো না ভ্যালিডেট করবো? কিভাবে ভ্যালিডেট করবো? ওই যে ইমেল, যে ইমেল অ্যাড্রেস দিছে আর যে মোবাইল দিছে, আর SMS পাঠানোর কোড এখানে লিখতে পারবো। কিন্তু যদি আমি প্রসেসটা বুঝাই বলি আপনাদের, যাতে আপনাকে আপনি যখন অফিসে যাবেন SMS এর পেয়ে দিলে আপনি করতে পারেন, অ্যাটলিস্ট কারোর কাছে হাত পাততে হবে না। আবার ইমেলকে এখানে করতে পারবো, আমার এটাতে SMTP সেট আপ দেওয়া নেই, বাট প্রসেসটা বলে দেবো। তার মানে লগ ইনে কিন্তু বিশাল ইস্যু আছে, লগ ইনে বিশাল ইস্যু আছে। তাহলে ভালো, আমরা নেক্সট ক্লাসে লগ ইনটা করে ফেলি। আজকে হইলো না, কারণ মিছিল করতে করতে যান, দেয় নাই, হয় নাই। মানবো না। হ্যাঁ, আজকে আর প্রজেক্ট দিচ্ছি না, ভিডিও দেখে দেখেই প্রজেক্ট করতে হবে, কিছু করার নেই। আমি দুঃখিতভাবে আন্তরিক।